জীবনী থেকে। প্রথম যেই লেসনটা আমরা উল্লেখ করতে চাই সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বড় মনের মানসিকতার অধিকারী ছিলেন, বড় মনের, বড় হৃদয়ের অধিকারী ছিলেন। তিনি সবার জন্য ছিলেন। হি ইউজ টু থিঙ্ক বিয়ন্ড দ্য ন্যারো বর্ডার্স। কখনো ন্যারো মাইন্ডেড ছিলেন। উনি সবাইকে অ্যাকোমোডেট করতে চাইতেন। তিনি আলামিন, বিশ্ববাসীর জন্য রহমত। He is for all and his teaching is for all. দ্বিতীয় যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সংঘবদ্ধ জীবন যাপন করেছেন। আমরা যদি দেখি মক্কাতে সংঘবদ্ধ, মদিনাতে সংঘবদ্ধ, যেখানে তিনি ছিলেন সংঘবদ্ধ ছিলেন। এবং আমরা যেন ইউনাইটেড থাকি, কোরআনের শিক্ষাটা তিনি বারবার বলেছেন, ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়ো না, তোমরা আলাদা হয়ে জীবন যাপন করো না, বরং তোমরা সংঘবদ্ধ জীবন যাপন করো। 3 নম্বর যে শিক্ষাটি আমরা পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে সেটা হচ্ছে তিনি পিস লাভার ছিলেন, শান্তিকামী। কখনো সংঘাতে সহজে বিরোধে জড়াতে চাইতেন না। সবসময় শান্তি প্রতিষ্ঠায় তিনি অগ্রগামী ছিলেন। আমরা যদি দেখি যে কুরাইশদের সাথেও কিন্তু তিনি পিস ট্রিটি করেছেন, শান্তি চুক্তি। সাহাবারা রাজি হচ্ছিলেন না, কিন্তু তিনি করেছেন। মদিনায় এসে তিনি মদিনা চার্টার করেছেন, মদিনা সনদ করেছেন, ইহুদিদের সাথে একসাথে থেকেছেন। কিন্তু মদিনা সনদ ভঙ্গ হয়েছে যখন তারা বিশ্বাসঘাতকতা করেছে। তার মানে তিনি সবসময় শান্তির পক্ষে ছিলেন। তো আমরা যারা নবীজির উম্মত বলে নিজেদেরকে দাবি করি, আমরা যেন সবসময় শান্তিকামী হই, আমরা যেন শান্তির পক্ষে থাকি, এটা আমাদের জন্য শিক্ষা। 4 নম্বর যে শিক্ষা